ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালীতে স্থবিরতার জেরে গেল ফেব্রুয়ারি থেকে অস্থিতিশীল বিশ্ব জ্বালানির বাজার। অপরিশোধিত জ্বালানির দাম ওঠানামার জেরে বাংলাদেশ সহ বিশ্বের একাধিক দেশে কয়েক দফায় বাড়ে পেট্রোল ও অকটেনের দাম। সোমবার লেবাননে ইসরায়েল হামলার মাত্রা বাড়ানোয় বিশ্ববাজারে আরেক দফা বেড়েছে জ্বালানির দাম। প্রায় ৩% বেড়ে অপরিশোধিত জ্বালানির ব্যারেল প্রতি নতুন দর $৯০ ওপরে ওঠানামা করছে। এদিকে জ্বালানি সংকট পুরোপুরি না কাটায় মূল্য নিয়ন্ত্রণে রাখতে জরুরি অবস্থার মেয়াদ আরও ২ মাস বাড়িয়েছে ব্রাজিল সরকার। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এর আওতায় দেশীয় তেল শোধনাগার ও আমদানিকারকদের ফেডারেল রিজার্ভ থেকে প্রতি লিটারে স্থানীয় মুদ্রায় ১.১২ রিয়াল ভর্তুকি দিচ্ছে ব্রাজিল সরকার। এছাড়াও গ্যাস ও জেট ফুয়েলের দাম নিয়ন্ত্রণে রাখতেও নানা পদক্ষেপ নিয়েছে দেশটি। জ্বালানি অস্থিরতার ছাপ পড়েছে খোদ যুক্তরাষ্ট্রেও। মার্কিন অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, চলতি সপ্তাহে দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় খুচরা মূল্য $4.35 পৌঁছেছে, যা গত সপ্তাহের তুলনায় 17 সেন্ট কম। তবুও যুক্তরাষ্ট্রের গ্যাসের গড় দাম এখনও ইরান যুদ্ধের আগের সময়ের থেকে 46% বেশি। তেলের বাজারে অস্থিরতার মাঝেই সোমবার লেনদেনের শুরুতেই সুখবর দিয়েছে এশিয়ার শেয়ার বাজার। এআই সম্পর্কিত সরঞ্জামের চাহিদা বাড়ায় দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও হংকংয়ের বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। এদিকে গেল এপ্রিলে ইরানের নৌসীমায় অবরোধ জারির পর এখন পর্যন্ত ১১৮টি জাহাজের পথ পরিবর্তনে বাধ্য করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। আর মার্কিন বাধার মাঝেও গেল একদিনে হরমুজ পাড়ি দিয়েছে ২৮টি বাণিজ্যিক জাহাজ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।